শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি। শীতকালে যা যা সবজি সবই দিয়েছি। প্রথমে বড়ি ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নেব। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, এটা বেশ ভালো। গরমকালে সেরকম সবজি খেতে ইচ্ছা করে না, শীতকালে সব সবজি বেশ ভালো লাগে। আমি ফুলকপির ডাঁটার মধ্যে দেব হচ্ছে তোমার বেগুন, সিম, একটু ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, আলু। বড়িটা ভেজে তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে তুলে রেখে দেবো। গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা মানে দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। বেগুনটা ভেজে নিই। লাল লাল করে বেগুনটা ভেজে তুলে রাখছি আলাদা করে। এবার এই তেলের মধ্যেই একটু কালো জিরা দিয়ে দেবো। সবজিটার মধ্যে কোনো রকম মশলাপাতি সেরকম কিছু মানে দিইনি, আমি একদম সিম্পলভাবে করেছি। দেখো, এর মধ্যে সিম আছে, ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে। কড়াইশুঁটিটা বাদে দেবো। আগে এগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার নাড়াচাড়া হবে, ভালো করে নাড়াচাড়া করবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটিগুলো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, তোমরা কারা কারা এরমভাবে কেটে কাঁচি দিয়ে কেটে দাও। আমি তো ছুরি দিয়ে কাটতে পারি না, আমার যেন হাতে লেগে যায়, জ্বালা জ্বালা করে। কাঁচি দিয়ে কাটতেই আমার সুবিধা হয়। আমার শীতকালটা খুব ভালো লাগে। তোমাদের কার কার শীতকাল ভালো লাগে? গরমকাল যেন আমার একদম পছন্দ না, গরমকাল আমার একদম পছন্দ না। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো আন্দাজ মতন। হলুদ দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে হলুদ নুনটা মিশিয়ে নেবে। একটু পরে একটু সিদ্ধ হয়ে এলে না একটু মিষ্টি দেবো।
একটু চিনি দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে যাবে, এখন না। ঢাকা দিয়ে দিই একটু নরম হোক। নরম হয়ে এসছে, জল দিয়ে দিচ্ছি। জলটা দিলাম হচ্ছে ডাঁটাগুলো একটু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি জলটা দিলাম, নাহলে তরকারিটা একদম মাখামাখাই হবে। একটু ঢাকা দিয়ে দেবো, ডাঁটাগুলি না নাহলে শক্ত শক্ত থেকে যায়। ফুলকপির ডাঁটা কার কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কিরম লাগে? সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে দিচ্ছি সামান্য। আমি গুঁড়ো চিনি ইউজ করি। এই রান্না করতে বসলেই আমার ছেলে এসে আমাকে খালি ডিস্টার্ব করবে, জানো তো? এই তো সেই, ওই তো সেই, ওই কোথায়, সেই কোথায়। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি না বড়িগুলো একটু ভেঙে নিই, গোটা গোটা দেবো না, একটু গুঁড়ো করে নিয়ে দেবো। বড়িগুলি দিয়ে তারপর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে, তোমরাও একবার খেয়ে দেখো বানিয়ে। শক্ত বড়িগুলো, তাই দু হাত ইউজ করতে হচ্ছে। আজকে এটা করব, আর ডাল করেছি আর খাওয়ার সময় একটু বেগুনি করে নেবো, নিরামিষের দিন। আমার ছেলে আবার সবজি সহজে খেতে চায় না, খায় না, অন্যান্য বাচ্চারা যেরকম একদমই খায় না, আমার ছেলে খায়, কিন্তু অপশান যদি ভালো থাকে তখন আর খাবে না। বড়িগুলো গুঁড়ো করে দিলাম। এটা হয়ে গেলে, এই তরকারিটা হয়ে গেলে পরে আমি আবার রাজমা করব। রাজমাটা করে রাখবো হচ্ছে রাতের জন্য, পরে তোমাদের রাজমার রেসিপিটা পরে দেবো। বড়িগুলি দিয়ে দিলাম, বড়িগুলি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। আমি একদম কম তেল ইউজ করেছি, দেখো তরকারিটার মধ্যে তেল দেখাই যাচ্ছে না। আমি আগে অনেক তেল ইউজ করতাম, এখনও মানে আমার হাতে যেন তেলটা বেশিই পড়ে যায়। জানি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তা আমি চেষ্টা করি এখন তেল কম খাওয়ারই, যেমন এই তরকারিটা কম তেলই ইউজ করেছি। তেলটা যতটা পারি একটু কম খাওয়ার চেষ্টা করি। তরকারিটা হয়ে এসছে, নামিয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি আনবো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।